আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হাদিসের জ্ঞান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। বিসমিল্লাহির রহমানির রহিম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দীর্ঘ ছিলেন না, আবার খাটোও ছিলেন না। তিনি ধবধবে সাদা কিংবা বাদামি বর্ণেরও ছিলেন না। তার চুল একেবারে কোঁকড়ানো ছিল না, আবার একদম সোজাও ছিল না। 40 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেন। এরপর মক্কায় 10 বছর এবং মদিনায় 10 বছর কাটান। আল্লাহ তাআলা 60 বছর বয়সে তাকে ওফাত দান করেন। ওফাতকালে তার মাথা ও দাড়ির 20টি চুলও সাদা ছিল না। শামাইলে তিরমিজি হাদিস নম্বর 1। ব্যাখ্যা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যেমন উত্তম গুণাবলীর সর্বাধিক সমাবেশ ঘটেছিল, তেমনি তার দৈহিক সৌন্দর্যও ছিল অতুলনীয়। এই হাদিস থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেমানান দীর্ঘকায় ছিলেন না, আবার অতি খাটোও ছিলেন না, বরং মাঝারি গড়নের চেয়ে একটু দীর্ঘ ছিলেন। উল্লেখ্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে 63 বছর বয়সে। তিনি মক্কায় 13 বছর এবং মদিনায় 10 বছর অতিবাহিত করেছেন। এই সংক্রান্ত হাদিসগুলো শামাইলে তিরমিজির শেষের দিকে উল্লেখ করা হয়েছে। বর্ণিত হাদিসটিতে দশকের পরের সংখ্যা 3 বাদ দিয়ে মক্কায় অবস্থানকাল 10 বছর এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট বয়স 60 উল্লেখ করা হয়েছে।